শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে এই অভিযোগপত্র ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে পুলিশের তদন্তে উঠে এসেছে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিবরণ, অন্যদিকে ইনকিলাব মঞ্চ বলছে এই চার্জশিট তারা মানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, হাদি হত্যার বিচার কি সঠিক পথে এগোচ্ছে, নাকি গুরুত্বপূর্ণ কোনো সত্য চাপা পড়ে যাচ্ছে? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঘটনার ২৪ দিনের মাথায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। ডিবির দাবি, রাজনৈতিক বক্তব্যের জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় হত্যার পরিকল্পনা হয়। সরাসরি গুলি করেন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ। তবে এই তিনজন, তাইজুল ইসলাম, ফয়সাল করিম ও মোটরসাইকেল চালক আলমগীর হোসেন, এখনো গ্রেফতার হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী তারা ভারতে পলাতক। তবে এই অভিযোগপত্র মানতে নারাজ ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে এমন একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। তার দাবি, এই হত্যার পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে এবং সেখানে রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতাও থাকতে পারে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরো বলা হয়, যেসব ব্যক্তি বা শক্তির নাম অভিযোগপত্রে নেই তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত এই চার্জশিট গ্রহণযোগ্য নয়। তাদের ভাষায়, যে চার্জশিটে মূল শক্তির নাম নেই সেই চার্জশিট আমরা মানি না। অন্যদিকে ডিবি বলছে, তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দেয়া হয়েছে। ভবিষ্যতে নতুন তথ্য বা নতুন কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সুযোগ থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া এগোবে। শহীদ হাদি হত্যা মামলা এখনো দুই অবস্থানের মুখোমুখি। একদিকে পুলিশের তদন্ত ও অভিযোগপত্র, অন্যদিকে নিহতের সহযোদ্ধাদের অনাস্থা ও গুরুতর অভিযোগ। সত্যি কি এই হত্যার পেছনে আরো গভীর কোনো চক্র রয়েছে, নাকি তদন্তেই উঠে এসেছে পুরো সত্য? তার উত্তর দেবে বিচারিক প্রক্রিয়াই। তবে একটি বিষয় স্পষ্ট, হাদি হত্যার বিচার নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা দুটোই এখন তীব্র। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।